আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। আমরা কেউ আজীবন থাকতে আসি নাই। থাকতে পারবো আজীবন? দাদা চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, মামা চলে গেল, খালু চলে গেল, এরপর আমাদের টনক নড়ে না, তাই না? পাগল পড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য। মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই। আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি। We are leading a very super busy life. We don't have even a single time to think about death. মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই। কিন্তু পৃথিবীর সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, ঠিক কিনা? The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। মরবই আমরা। And the most uncertain thing in our life is the time of death. আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা জানি না। মরবো যে এটা জানি, জানেন না? কিন্তু কখন মরবো এটা জানি? এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ, লোভ, লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না। এই যে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এত টাকা পয়সার হিসেব, মাস শেষে বাড়ি ভাড়া, গ্যাসের বিল, এইটা সেটা, আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে? কিছুই থেমে থাকবে না, সব চলবে আগের মতো, থাকবেন না আপনি। এজন্য শাহাদাত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল, আমি হীন দুনিয়া, মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই। সব চলে, সকাল গড়িয়ে বিকেল হয়, শীত শেষে গ্রীষ্ম আসে, দিন শেষে রাত নামে, সব চলে, নাই শুধু আমি। চিল্লায় বলেন ঠিক কিনা? তো এজন্য এগুলি একটু ভাবেন। অনেক ব্যস্ত আমরা। এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন। লোভ, মরিচিকা, মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি। ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আন্না, থামুন। Take a rest, take a breath and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে। 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে। কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনারে কবরে নেওয়া হবে। আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে। বাঁশের